মেয়েটি যখন বুঝল তার বাবা মিথ্যে মৃত্যু দেখিয়ে সবাইকে ঠকিয়েছে, তখন সে মাকে নিয়ে তাড়াহুড়ো করে হাসপাতালে পৌঁছালো। কিন্তু এইবার সে একদম শান্ত ছিল না। রাগে ক্ষোভে নিজের কম্পাস দিয়ে বাবার শরীরে খোঁচাতে লাগলো। ডাক্তার আর বন্ধুরা দৌড়ে এসে তাকে থামানোর চেষ্টা করে। মেডিকেল পরীক্ষার দাবি নিয়ে চারদিকে হইচই পড়ে যায়। দাদি আর পিসি আটকাতে গেলেও মেয়েটি এক চুল নড়ল না। এমন সময় কাকাও এসে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করলো। পরিকল্পনা ছিল নকল দেহ দ্রুত আগুনে দেখিয়ে রীতি অনুযায়ী শেষকৃত্য সেরে ফেলা, কিন্তু মেয়েটি সত্যিকারের চিতা সাজিয়ে ফেলল। যখন সবাই বুঝলো যে আসল দেহটাই আগুনে পুড়ছে, পুরো পরিবার হতভম্ব হয়ে গেল। তখন আর কিছু করার ছিল না। তাপ কম থাকায় পুরোটা না পোড়ায় সে তাকে আইস রুমে রেখে দিল, যাতে বরফ আর আগুন দুটিরই স্বাদ সে পায়। রাতে সবাই খাবার আর কম্বল দিতে চাইলে মেয়ে বাইরে থেকে দরজা আটকে দিল। তিনজনকে সারা রাত ঠান্ডায় কাটাতে হলো। সকালে কবরস্থানে নিয়ে গেলে মা পুরো ভেঙে পড়লেন। তখন মেয়ের মনে হলো এভাবে কবর দিলে মা কোনোদিন সত্যিটা জানতে পারবেন না, সারা জীবনই প্রতারিত হয়ে থাকবেন। তাই সে নাটকটা আরো এগিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিল। দাদি শেষ রীতির জন্য তাড়া দিচ্ছিলেন, কিন্তু মেয়ে তাকে থামিয়ে বলল, শুভ সময় নষ্ট হয়ে গেলে কি হবে? এটা বলেই সে লোকজন ডাকলো, আর মুহূর্তের মধ্যে বিশাল একটি সিমেন্ট মিক্সার ট্রাক এসে দাঁড়ালো। সবাই ভয়ে স্তব্ধ। দাদি চিৎকার শুরু করলেন, মা মাঝখানে পড়ে গেলেন, কিন্তু মেয়ে তার সিদ্ধান্ত থেকে একটুও সরল না। যখন বোঝা গেল তাকে আটকানো এখন সবচেয়ে কঠিন, তখন ঝগড়া আরো বাড়তে লাগলো। আর এই জায়গাটা ভালো লাগে থাকলে ভিডিওটিতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।